হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো অনেক দিন ধরেই শরীর আর মন বন্ধুরা কোনোটাই ভালো নেই, যার জন্য না ভালো করে ভিডিও পোস্ট করতে পারছি না। তো সেই কারণে আর ভিডিও পোস্ট না করার কারণে যেন মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা মাইনাস হয়ে যাচ্ছে। মানে একদমই আরোই মনটা খারাপ। তো তাই এই ভিডিওটা কিছুদিন আগে তৈরি করা ছিল। তো ভাবলাম এই ভিডিওটাই আজ তোমাদের সামনে তুলে ধরি। কিছুদিন আগে একটা বন্ধুর বাড়িতে মিট আপ ছিল। তো সন্ধেবেলায় মিট আপটা ছিল। তাই ভাবলাম যে এই মিট আপের ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই, যে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই একভাবে মিলে কত বেশি আমরা মজা করি। যদিও বা বন্ধু হচ্ছে আমার ছেলের স্কুলের সব বন্ধুরা, তাদের মায়েরা, আমরা সব ফ্রেন্ড। তো যাই হোক, দিনটা সেদিন খুব ভালো কেটেছিল। আর আমার বন্ধুরা সবাই আমার হাতে চাউ খেতে ভীষণ ভালোবাসে। তো হাতে অনেকটাই সময় ছিল, ভাবছি একটুখানি তাহলে চাউ করে নিয়ে যাই তাদের জন্য। তো হুট করেই প্ল্যানটা ছিল, যার জন্য যা ঘরে যা ছিল তাই দিয়েই তাদেরকে করে নিয়ে গেছি। আর এই শরীর খারাপ নিয়ে কি বলবো তোমাদের। শরীর খারাপ এমনই, মানে মায়ের বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই না প্রচুর ঠান্ডা লেগেছিল। তারপরে এতদিন থাকার পর না ঘরে এসেও মানে কাজকর্মগুলো অগোছালো, সেইগুলো গুছিয়ে একটা জায়গায় সেট হতেও আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর মনের দিক থেকে বলবো, অনেক সময় যেটা হয়ে থাকে বন্ধুরা, সব সময় মন মন যেটা চায় লাইফে তো সেটা হয় না। হয়তো তুমি যেটা চাইবে তার পরিবর্তে গিয়েই তোমার লাইফে সব কিছুই হবে, যেটায় আমাদের মনটা আরও ভেঙে পড়ে। আমরা ভীষণ নিজেকে একা ফিল করি। তো সেরকমই কিছু আমার সাথে ঘটেছিল। একদিন সময় করে তোমাদের সব ডিটেলসে বলবো, এখন কিছুটাই বলছি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, তারপরে আশা করি তোমাদের এক না একদিন নিশ্চয়ই জানাবো। আর হ্যাঁ, আজ যে বন্ধুর বাড়িটায় মিট আপ আছে না, সেই বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে ভীষণ কাছে। খুব বেশি হাঁটা পথেই বলতে পারো, সেরকম বেশি ডিস্টেন্স নেই। তো যাই হোক, অনেকটাক্ষণ তাদের সাথে কাটাতে পারবো, সেই ভালো বন্ধুদের সাথে। লাইফে এরকমও হয়, হয়তো আমরা কিছু মুহূর্তগুলো আমাদের বন্ধুর সাথে কাটালে না অনেক, মানে লাইফের যে টেনশন, স্ট্রেস সবই অনেকটা আমাদের লাইফে কমে যায়। এটা আমি মনে করি, জানি না তোমরা সেরকম মনে করো কি। হ্যাঁ, সত্যি বলছি, লাইফে কিছু হোক না হোক একটা ভালো বন্ধু হওয়াটা কিন্তু সত্যি ভীষণ দরকার, যে কোনো রিলেশনশিপকে ভালো করে মেনটেন করে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাউটা তো পুরো হয়েই গেছে। এবার হচ্ছে একটা কন্টেনারে এটা নেওয়ার পালা। তো তার আগে একটু রেডি হয়ে নিই, কারণ যখন এই চাউটা তৈরি করছিলাম না, তখন বন্ধুদের যে কতবার ফোন আসছিল যে কখন আসবি কখন আসবি। মানে আমি হয়তো সেখানে আমার বাড়ির এত কাছে থেকেও সবার লেট আমিই গেছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু কি করব বলো, আমি তো তাদের জন্যে এত মানে নিজের হাতে ভালোবেসে তৈরি করছিলাম, যাতে তাদের একটু ভালো লাগে। তো এখানে দেখো ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা তো তোমরা মনে হয় দেখোনি আগে। এটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, প্রায় এটা 3 থেকে 4 বছর আগে। তখন খুব এটা ট্রেন্ডে উঠেছিল। তো অনেক দিন হয়েছে এটা পরা হয়নি, তাই আজকে এটা খুঁজে খুঁজে বার করলাম। আর এই ওপরের কোটটা এটা আলাদাভাবে, এটা এর সাথে অ্যাটাচ না, কিন্তু এর কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এতে একদম কন্টেনারে ভরে একদম নিয়ে নিয়েছি। এবার জাস্ট বেরিয়ে যাব কিছু ভালো মুহূর্ত কাটাবার জন্য বন্ধুদের সাথে। আর ভয়েস দিতে গিয়ে তোমাদের পাশ দিয়ে ভীষণ নয়েজ আসছে, তার কারণ হচ্ছে ছেলেটা আমার পাশেই বসে রয়েছে। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, যার জন্য ও কাশছে। তো প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো। তো চলো, বেরিয়েই পড়েছি এবার। একদম সোজা চলে যাব বন্ধুদের সাথে একদম দেখা করতে। মানে ভীষণ বেশ ভালো লাগছিল। আর সত্যি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেলে ভালো তো মনটা থাকেই, তাই না? দেখো চলে এসেছি, আজ তোমাদের সাথে আমার বন্ধুগুলোদের মিট করিয়ে দিচ্ছি। এরা আমার ভীষণ কাছের তা একজন আছে, এই দেখো, এই একজন। এ তো মানে আমার সত্যি, আমার এর বাড়িতেই আজকে মিট আপটা। এ ভীষণ ভালো, মানে
কি বলবো, যখন কেউ কারোর সাথে মেশে না তখনই তাকে বোঝানো যায় সে কেমন। এমনি আমি বলবো তোমরা সেটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এরা সত্যি ভীষণ ভালো। আর এই ছানাপোনা দেখছো, এরা সব আমাদের ছানাপোনা। এরা সব বন্ধু একসাথে খেলাফোলা করছে, আর আমরা বেশ জমিয়ে সেখানে গল্প দিয়ে মানে ভীষণ ভালো লাগছিল। আর ঠিক আমার এই শরীর খারাপের পর উঠে এরপরই ভিডিও, যার জন্য অনেক দিন পর বাইরে বেরোতে পেরে বন্ধুদের সাথে দেখা করতে পেরে মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়েছিল। আর এখানে আমাদের জন্য গরম গরম মোগলাই তৈরি করা হচ্ছে, আর উনি হচ্ছেন শাশুড়ি মা উনার। আর এখানে বড় আয়না দেখেই আমি ক্যামেরাটা অন করে ফেলেছি যে তোমাদেরকে পুরো লুকসটা দেখাই। তো তোমরা লুকসটা দেখো আমার ড্রেসের। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমার ড্রেসটার ব্যাপারে একটু হলেও জানিও। তো এরপরে এখানে দেখো আমার ছেলে সব ওর ফেলে দিচ্ছিল, দুষ্টুমি করছিল। তো অনেকক্ষণ কাটানোর পর তারপর আমরা বেরিয়ে গেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজ তবে